আচ্ছা দেখেন শাহিন সাহেব, আমার বলবেন আমি চাচ্ছি যে অটোমেটিক একটা রিপ্লাই আসবে। এই অটোমেটিক রিপ্লাইটা কিভাবে আসবে? আপনারা জিমেইলে রিপ্লাই দেন না অটোমেটিক রিপ্লাই? কখনো দিয়েছেন জিমেইলে, কখনো রিপ্লাই দিয়েছেন অটোমেটিক রিপ্লাই? আচ্ছা, এখানে আমরা অটোমেটিক রিপ্লাইটা সেন্ড করতে পারি। এটা কিভাবে করব? ধরেন এটা তো আমার কে আছে, অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? আমরা এই যে আইটি ইউজার 1 বা অ্যাডমিনিস্ট্রেটরই ধরেন, অ্যাডমিনিস্ট্রেটরকে কেউ যখন মেইল করবে সে যেন একটা অটোমেটিক রিপ্লাই দেয়। এটা করতে পারবেন কেউ? আমরা আমাদের মেইলে যাব, তাই তো? ওয়াতে যাব, ওয়াতে যে কোথায় যাব, আমি অ্যাডমিনিস্ট্রেটর লগইন করা, অ্যাডমিনিস্ট্রেটর সেটিংস থেকে অটোমেটিক রিপ্লাই, এখান থেকে আমরা অটোমেটিক রিপ্লাইটা সেট করে দিতে পারি। এখানে দেখেন আছে সেন্ড অটোমেটিক রিপ্লাইজ। আমার একটা অটোমেটিক রিপ্লাই বাই ডিফল্ট এটা থাকে, ডোন্ট সেন্ড অটোমেটিক রিপ্লাই, বাই ডিফল্ট এটা থাকে। আমি এটা গতকালকে এটা সেট করে রাখছিলাম, তো আমরা নতুন করে সেট করলে আমরা কি দেব? সেন্ড অটোমেটিক রিপ্লাই। তো আপনি ধরেন আপনি আপনার লিভ নিছেন, আপনার লিভ হচ্ছে আজকে কয় তারিখ? 10-12 না? আজকে 13 তারিখ। তো আপনি 13 তারিখ থেকে মনে করেন 20 তারিখ পর্যন্ত লিভ নিছেন। তো 13 তারিখ থেকে 20 তারিখের ভিতরে কেউ যদি আপনাকে মেইল করে, অনেকে নাও জানতে পারে, অনেকে তো নাও জানতে পারে যে আমাদের অ্যাডমিন আছে কি আছে না, লিভে গেছে কি গেছে না, যদিও যাওয়ার আগে সবাই সে মেইল করে যায়, তারপর মনে করেন জানে না। যদি এরকম হয় তো সে কি করবে? আপনি এই 7 দিন 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যদি আমার কোনো মেইল আসে, তাহলে আমি চাচ্ছি যে একটা অটোমেটিক রিপ্লাই আমার সেন্ডারের কাছে চলে যাবে, যাতে সে কনসার্ন হয় যে আমি লিভে আছি। সেই ক্ষেত্রে আপনি স্পেসিফিক ভাবে ডেটটা সিলেক্ট করে দিতে পারেন যে না, আপনি চাচ্ছেন 13 তারিখ থেকে এই 20 তারিখ পর্যন্ত এই অটোমেটিক রিপ্লাইটা থাকবে। আর যদি এটা না চান যে না আমি তারিখ চাই না, আমি অল টাইম আমি অটোমেটিক রিপ্লাই কিছু দিয়ে দেবো, সেটা হতে পারে কি আপনি লিভে গেলে এরপর দিবেন আই এম অন লিভ, প্লিজ কন্ট্যাক্ট উইথ অন্য আপনার দায়িত্ব আপনি যাকে দিয়ে গেছেন তার সাথে কন্ট্যাক্ট করুন, সেটা হতে পারে এক। আর যদি মনে করেন না, এখানে আপনি দিয়ে দেবেন যে থ্যাঙ্কস আই গট ইউর মেল, আই হ্যাভ গট ইউর মেল। আর যেই মেল করো সে একটা কথা বলো যে ধন্যবাদ আমি আপনার মেল পাইছি, সামথিং এরকম কিছু থাকতে পারে। তো এটা দিলে কি হবে? অল টাইম সেই রিপ্লাইটা সেন্ড করবে সেন্টারের কাছে। আর আপনি স্পেসিফিক ভাবে যদি টাইম দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমি আমার টাইম শিডিউল দিতে হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা কার্যকর হবে, সেটা আমরা এখান থেকে দিতে পারি। সো এই যে আই এম অন লিভ, এটাকে আমরা সেভ করব ওকে দিয়ে। এখন আইটি 1 যদি কাউকে মেল পাঠায়, এটা কোন ইউজার? এটা আইটি 3। আচ্ছা আইটি 3 থাকুক, আইটি 3 আমার একটা মেল পাঠাবে অ্যাডমিনকে। কোশ্চেন বলেন, শিওর? স্পেসিফিক কোনো ইউজার না, আমার 10 জন ইউজার আছে, আমি চাচ্ছি আমি 4 জনকে শুধু রিপ্লাই দিব, 5 জনকে শুধু রিপ্লাই দিব, সেটা কি সম্ভব? এখানে তো আপনি দেওয়ার তো কিছু না, এখানে আপনি অ্যাডমিন দিবেন না, এটা হচ্ছে অ্যাডমিন। দেখেন আমি কি দেখাইছি, এখানে অ্যাডমিন তার ওতে ঢুকছে, তাই না? সে নিজে সেট করে দিচ্ছে, এটা কিন্তু ইউজারটা সে নিজে সেট করে দিচ্ছে। অটোমেটিক রিপ্লাইটা আমি যাচ্ছি, ইউজার নিজে সেট করে দিচ্ছে, এটা অ্যাডমিন দেওয়ার কিছু না এখানে। আমার কথা বুঝছেন? আমি অ্যাডমিন, আমি কিভাবে আমি অটোমেটিক আপনি কি দিবেন না দিবেন সেটা আমি কিভাবে অ্যাসাইন করব? সেটা কি অ্যাসাইন করা উচিত আমার? কোন উচিত এটা? আপনি স্যার দিবে গেলে আমি আপনাকে মেল করলাম, তো সেক্ষেত্রে অটোমেটিক তো আপনার কাছ থেকেই আসবে আমার কাছে। হ্যাঁ, তো সেটা কি আপনি চেক করতেছেন না? হ্যাঁ, সেটা অ্যাডমিন সেট করবে। অ্যাডমিন আমার অ্যাকাউন্টে আমি সেট করব। সেটাই আপনার আন্ডারে যে ইউজারগুলো আছে, হ্যাঁ, ইউজারগুলো থেকে 10 জন থাকলে আমি চাচ্ছি আমার 4 জন বা 5 জন ইউজারের কাছে আমার রিপ্লাই যাবে, তারা আমার অফিসিয়াল ইউজার, তারা কোনো মেল করলে তারা যেন আমার কাছ থেকে রেসপন্স পায়, তারা বুঝে যাবে তাদের মেলটা পাইছে যে আমার মেল। আর
যে বাকি 4-5 জন আছে ডাজন্ট ম্যাটার, তারা মেল তাদের মেলে আমি রিসপন্স করলাম কি করলাম না তাতে কিছু যায় আসে না। তার হচ্ছে ওই 4-5 জন স্পেসিফিক ইউজারকে শুধু তারাই আমরা রিপ্লাই করব, এটা কি সম্ভব? এটা এখান থেকে তো নাই, আমার জানা মতে এটা নাই, আমার জানা মতে এটা নাই। কারণ হচ্ছে এটা থাকাটাও ভালো কোনো কিছু না। যেহেতু আপনি অটো রিপ্লাই কেন দিচ্ছেন, মানুষ জানেন যে আপনি আমি নাই, তাই তো? কারণ আপনি যদি এরকম করেন 2 জনের জন্য অটো রিপ্লাই দিবেন, 2 জনের জন্য দিবেন না, কেন এটা করবেন? আপনি নাই এটা সবাই জানবে, জানলে সমস্যা কি? এবং জানা দেওয়া উচিত। আপনাকে মেল করছে, সে তো আশা করে থাকবে যে আপনি আসেন। আমার কথা বুঝতে পারছেন? ওই সিস্টেম হয়তোবা আই হোপ, মানে আমি আমার যত জানা নাই, আর না থাকাটাই উচিত। তার আগে আমরা এটা দেখাই নেই, আমরা কাকে করবো, অ্যাডমিনিস্ট্রেটরকে করবো। একটু দাঁড়ান, আগে একটু মেইলটা করে নেই। অ্যাডমিনিস্ট্রেটরকে করলাম, টেস্ট চেক মেল প্লিজ, ঠিক আছে, সেন্ড করলাম। এই দেখেন অটোমেটিক রিপ্লাই চলে আসছে, দেখতে পাচ্ছেন? আই অনলি প্লিজ কন্টাক্ট উইথ IT1, এই ইউজারের সাথে আপনি কন্টাক্ট করেন। তো যেই ইউজারে এখন পাঠাক, অ্যাডমিনিস্ট্রেটরকে পাঠালে একটা অটো রিপ্লাই চলে আসবে। এখন বলেন তার কাছে কিন্তু এই অ্যাডমিনের কাছে কিন্তু আসছে মেল, কিন্তু আসবে, সে কি বলবে যে আমি কিন্তু নাই, আপনি তার সাথে কন্টাক্ট করেন। হ্যাঁ বলেন। অটো রিপ্লাই এটা দুইটা অপশন আছে, একটা হলো এক্সটারনাল ইউজার আর নিচে এটা হলো ইন্টারনাল ইউজার, নিচে এক্সটারনাল ইউজার তুমি আছে। যদি আমি আমার অর্গানাইজেশনের বাইরের কাউকে না জানাইতে চাই যে সেটা তো হচ্ছে বাহিরের। জি স্যার, এটা তো এক্সট্রা আপনার ডোমেনের বাহিরে যারা আছে জি স্যার, তারা। সেই হিসাবে যে মানে ওই যে বলছিলাম এটা যে আমার মানে অর্গানাইজেশনের বাইরে যারা আছে তারা মানে মেল করলে ঠিকই আসবে মেল, কিন্তু মানে তারা জানতে পারবে না আমি লিভে আছি না নাই, কিন্তু ওই অর্গানাইজেশনের ভিতরের লোকজন আছে জানতে পারবে শুধু যে আমি লিভে আছি। আচ্ছা এখানে দেখেন, ভালো করছেন, বলে ভালো করছেন। এখানে যে অপশন যেটা আছে দেখেন কি আছে, সেন্ড অটোমেটিক রিপ্লাই মেসেজ টু সেন্ডার্স আউটসাইড মাই অর্গানাইজেশন, সেন্ড রিপ্লাইজ only to senders in my contact list, send automatic replies to all external senders। এটা মানে কি আমরা একটু বুঝা বলেন একজন। সো দেখেন এটা হচ্ছে আমার জাস্ট সেন্ড এখানে যেখানে লেখা আছে সেন্ড রিপ্লাই ওয়ান্স টু ইচ আদার ইনসাইড মাই অর্গানাইজেশন, অর্থাৎ আমার ডোমেনের ভিতরে যারা আছে তারা এটা পাবে। যেমন আচ্ছা নাম কি, আপনার নাম কি বললেন? সাজ্জাদ। সাজ্জাদ, বিষয়টা এরকম না যে ইচ সেন্ডার, আমি একজনকে যখন আমি যখন পাঠাইছি IT ইউজার 3 যখন পাঠাইছে একবার পাইছে না অটোমেটিক রিপ্লাই, পরবর্তীতে আবার যখন পাঠাবে সে আবারও পাবে, একবার করে যাবে, যখনই পাঠাবে যখনই পাঠাবে তখন একবার করে যাবে। এটা তো এটা হচ্ছে আমার ইন্টারনাল ইউজারদের মধ্যে, কেমন? আর এখানে হচ্ছে আউটসাইড। এখন আউটসাইডের ভিতরে দুই ধরনের আছে, যেমন এখানে বলছে কন্টাক্ট লিস্ট, এই লিস্টের মধ্যে যারা থাকবে, এই লিস্টের মধ্যে কারা থাকবে, এই যে এখানে কন্টাক্ট। এখানে আপনি দুই ধরনের আমরা জানি, একটা মেল কন্টাক্ট আর মেল ইউজার, দুইজনে কিন্তু আপনার কি বাহিরের। এখানে যে সমস্ত মেইলগুলো থাকবে সেগুলো আপনার জিমেলে হতে পারে, সেগুলো আপনার ইয়াহু মেইল হতে পারে, তাই না? এগুলো কিন্তু আমার ডোমেন মেইল না, কিন্তু আমার ডোমেনের ইউজার এগুলো না, এগুলো হচ্ছে অন্য কেউ। আপনার কারোর সাথে আপনি কন্ট্রাকচুয়ালি আপনি কাজ করতেছেন, তার একটা জিমেল মেইল আছে, ওই মেইলটা আপনি এখানে অ্যাড করে রাখছেন। আপনি ইন্টার্নশিপে আসে 3 মাসের জন্য, আপনার এখানে মেইল ইউজার কোনটা, আপনার ইন্টার্নশিপে আসে আপনার কোম্পানিতে ইন্টার্নশিপ করতেছে, তার আপনার ডোমেন মেম্বার, কিন্তু আপনার মেইলটা তার পার্সোনাল মেইল এখানে ইউজ করবে, এখানে আপনার ডোমেন মেইল তাকে দিবেন না। তো এইগুলো হচ্ছে এই লিস্টে যা থাকবে তারা হচ্ছে এখানে আসবে, ক্লিয়ার? আর এটা হচ্ছে আপনার সেন্ড অটোমেটিক রিকোয়েস্ট টু অল এক্সটার্নাল সেন্ডার্স, যত ধরনের এক্সটার্নাল সেন্ডার আছে সবার কাছে এখানে যাবে। তো সহজ কথা, এটা হচ্ছে ইন্টারনাল আর এখানে হচ্ছে এক্সটার্নাল। এখানে আপনি যেটা লিখে দিবেন, ধরেন আপনার জিমেল থেকে কেউ মেইল করছে আপনাকে,
বাহির থেকে মেল করছে। আমাদের এখানে যেহেতু ল্যাব পারপাস আমরা বাহিরের সাথে কন্টাক্ট করতে পারতেছি না, ল্যাব পারপাস যেহেতু করতে পারতেছি না, আপনাকে যখন ইন্ডাস্ট্রি লেভেলে করবেন তখন তো আপনার এই মেলটা তো আপনি বাহিরেও পাঠাবেন, তাই না? আপনি আপনার এই এক্সচেঞ্জ থেকে তো মেল বাহিরেও যাবে, তো তখন কি হবে, আপনি যদি কোনো জিমেল থেকে কোনো মেল আসে তো সে এখানে আপনি যা লিখে দেবেন অটোমেটিক তার কাছে একটা রিপ্লাই চলে যাবে। ক্লিয়ার? কারো কোনো বুঝতে সমস্যা, কোনো কোশ্চেন নাই? মেল কন্ট্যাক্ট আর মেল ইউজার, এটা তো বলার কথা ছিল না বাবু। এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মেল কন্ট্যাক্ট মেল ইউজার। মেল কন্ট্যাক্ট কন্ট্রাকচুয়াল, মেল ইউজার ডোমেইন ইউজার। সহজ ভাষা মনে রাখেন, মেল কন্ট্যাক্ট মানে কন্ট্রাকচুয়াল ইউজার, মেল ইউজার মানে ডোমেইন ইউজার। কন্ট্রাকচুয়াল ইউজার, আপনি আরেকটা কোম্পানির সাথে কন্ট্রাক্টে কাজ করতেছেন, ওই কোম্পানির কোনো ইউজার আছে না, তো তাদের যে পার্সোনাল মেলগুলো আছে ওই মেলগুলো আপনি এখানে অ্যাড করে রাখবেন। সেটা জিমেইল হতে পারে, সেটা ইয়াহু মেল হতে পারে, এখানে রাখবেন। আর এটা হচ্ছে আপনার ডোমেইন ইউজার। আপনি যে মনে করেন একজন ইউজার নতুন আসছে, ধরুন আমি একটা কোম্পানি গেছে মুশফিক, আমার নামে একজন ইউজার আমার এই অ্যাক্টিভ ডিরেক্টরিতে থাকবে, আমি লগইন করতে পারবো আমার পিসিতে, লগইন নেম দিয়ে লগইন করতে পারবো, কিন্তু সে আমাকে কি দিবে না, সে আমাকে এখানে আমার এখানে মেইল বক্সে কোনো মেল দিবে না। আমার যে পার্সোনাল যে মেইলটা আছে ওই মেইলটা দিয়ে আমাকে কাজ করতে হবে। সেই ধরনের মেইল ইউজার, সেই ধরনের ইউজারগুলো হচ্ছে মেইল ইউজার। আরেকটা হচ্ছে কি বললাম, কন্ট্রাকচুয়াল, বা ধরেন আপনি থার্ড পার্টি ভেন্ডরের সাথে কাজ করেন, সে আমি XYZ একটা কোম্পানি, আমি ABC কোম্পানির সাথে কাজ করি, আমার এই ডোমেইনটা কি ABC, আমি XYZ কোম্পানি একটা লোক, তো আমার একটা পার্সোনাল মেইল আছে বা আমার ওই অর্গানাইজেশনে একটা মেইল থাকতে পারে, ধরেন আমার মেইল mushfiq@xyz.com, সো এইখানে হচ্ছে ওই xyz.com মেইল কন্ট্যাক্টর এখানে থাকবে। ক্লিয়ার? তো এখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার এই যে এখানে আমি যেটা দেখালাম অনলি শুধুমাত্র কন্ট্যাক্ট লিস্ট চলে যাবে। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে?